হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা রিয়েল নাম্বার সিস্টেম থেকে একটা ইম্পর্টেন্ট বাট ফান্ডামেন্টাল টুলস নিয়ে ডিসকাশন করব, সেটা হলো ইন্টারভালস। ইন্টারভালস জানার আগে আমাদের আগে জানতে হবে কাকে বলা হয় রিয়েল নাম্বারস অ্যান্ড রিয়েল নাম্বার লাইন। সো রিয়েল নাম্বার লাইন কি? অ্যাকচুয়ালি রিয়েল নাম্বারস আর রিপ্রেজেন্টেড অন দ্য রিয়েল নাম্বার লাইন। আমরা জানি অল রেশনাল, ইরেশনাল, নেগেটিভ, পজিটিভ, অল নাম্বারস আর রিয়েল নাম্বারস। এবার রিয়েল নাম্বার লাইনের কাজটা কি? রিয়েল নাম্বার লাইনের প্রত্যেকটা পয়েন্ট কোনো না কোনো রিয়েল নাম্বারকে রিপ্রেজেন্ট করে। আমরা জানি এর মিড পয়েন্ট জিরোকে রিপ্রেজেন্ট করে। অ্যান্ড জিরোর পরে রিয়েল নাম্বার কি 1? না, জিরোর পরেই আমরা বলতে পারি 0.001, সেটাও একটা রিয়েল নাম্বার। অ্যান্ড দেন এরকমভাবে আমি 0.5-এ যদি যাই, সেটাও হবে একটা রিয়েল নাম্বার। অ্যান্ড দেন আমার এই পয়েন্টটা কাকে রিপ্রেজেন্ট করলো? 1-কে, সেটাও একটা রিয়েল নাম্বার। 1-এর পরে আমি বলতে পারি এই পয়েন্টটা যদি √2-কে রিপ্রেজেন্ট করে, √2 একটা রিয়েল নাম্বার। অ্যান্ড দেন 2, 3, অ্যান্ড দেন পাই ইজ অলসো এ রিয়েল নাম্বার, কারণ পাই এর ভ্যালু কত হয়? 3.14। এবার যদি আমি এই রিয়েল নাম্বার লাইনের উপরে একটা রিয়েল নাম্বারকে পেতে চাই যার ভ্যালু সাপোজ 2.3, তাহলে আমি কোথায় যাব? 2.3 এই রিয়েল নাম্বারটা এখানে লাই করবে। এরকম কোথায় 2.3 লাই করবে? সো সিমিলারলি আমি নেগেটিভ নাম্বারস যদি দেখি, নেগেটিভ নাম্বারস এখানে -1, -√2, -2, -3 and -pi also are real numbers. So এই রিয়েল নাম্বার লাইন অ্যাকচুয়ালি নাম্বার লাইনের উপরে প্রত্যেকটা পয়েন্ট কোনো না কোনো রিয়েল নাম্বারকে রিপ্রেজেন্ট করবে। এবার আমরা কাকে বলবো? ইন্টারভালস নিয়ে যখন আমায় পড়তে হবে, ইন্টারভালস আমায় জানতে হবে ইন্টারভালস কত রকমের হয়। ফার্স্টে আমরা যেটা জানবো, কাকে বলা হয় ওপেন ইন্টারভালস। ওপেন ইন্টারভালস। সাপোজ তোমাকে ধরো বলা হলো এই একটা নাম্বার লাইন আমি ড্র করলাম, দিস ইজ 0, 1, 2, 3, 4। এবার তোমাকে বলা হলো যে 1 থেকে 4 এর মাঝখানে সমস্ত রিয়েল নাম্বারকে তুমি রিপ্রেজেন্ট করো বা শো করো। এবার 1 থেকে 4 এর মাঝখানে সমস্ত নাম্বারকে রিপ্রেজেন্ট করতে বলা হয়েছে। 1 থেকে 4 এর মাঝখানে সমস্ত রিয়েল নাম্বারকে। আচ্ছা, 1, এই কনফিউশন যেন না থাকে যে 1 থেকে 4 এর মাঝখানে রিয়েল নাম্বার 2 আর 3। কি বলেছি? অল রেশনাল, ইরেশনাল সমস্ত নাম্বারই রিয়েল নাম্বারস। সো 1 এর ইমিডিয়েট পরে রিয়েল নাম্বার কি আছে যদিও আমরা সেটা বলতে পারবো না, কিন্তু আমি জানি 1 এর পরে রিয়েল নাম্বার 1.00001 ইজ অলসো এ রিয়েল নাম্বার। আমাকে এখানে বলতে বলা আছে 1 আর 4 এর মাঝখানে সমস্ত রিয়েল নাম্বারকে রিপ্রেজেন্ট করতে। তাহলে আমি সেটাকে নাম্বার লাইনে কিভাবে শো করব? আমি 1 and 4 কে এক্সক্লুড করার জন্য 1 and 4 এ আমি একটা বাবল দিলাম, ওপেন সার্কেল মতো, বা এটা বাবল বলা হয়। এর মানে হচ্ছে 1 and 4 ইজ নট ইনক্লুডেড। একে আমরা বলে থাকি ওপেন ইন্টারভাল। এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? এটাকে আমরা স্মল ব্র্যাকেটের মধ্যে 1 and 4 লিখে থাকি। এটা কোন রিয়েল নাম্বারকে রিপ্রেজেন্ট এখানে করা হচ্ছে? অনলি 1 and 4 এর মাঝখানে রিয়েল নাম্বারগুলোকে। 1 and 4 ইজ অনলি এক্সক্লুডেড। একে আমরা আরেকটা ইন্টারেস্টিং ভাবেও এটাকে রিপ্রেজেন্ট করা যেতে পারে বা লেখা যেতে পারে, সেটা হলো যে 1 and 4 আমরা এইভাবেও শো করতে পারি, যেটা আমাদের কম্পিটিটিভে খুব কাজে লাগে। মানে হচ্ছে কি দেখাচ্ছে এখানে 1 and 4 ইজ ওপেন, 1 and 4 ওপেন রয়েছে। এটাকে বলা আমাদের ওপেন ইন্টারভাল। এরপরে যদি আমি আসি, কাকে বলা হয় ক্লোজড ইন্টারভাল। ক্লোজড ইন্টারভাল।
ক্লোজড ইন্টারভ্যালস। সিমিলারলি আমি একটা নাম্বার লাইন ড্র করলাম। এবার তোমাকে বলা হলো যে দিস ইজ 0, 1, 2, 3, 4। তোমাকে বলা হলো 1 and 4 এর মাঝখানের নাম্বারগুলোকে তুমি রিপ্রেজেন্ট করো, অ্যান্ড 1 and 4ও তোমার ইনক্লুড করতে হবে। মানে 1 and 4 এর মাঝখানের নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করতে হবে, মানে যাকে আমি ডিরেক্টলি বলতে পারি 1 থেকে 4 পর্যন্ত। এটা ছিল 1 and 4 এর মাঝখানে, বাট এখানে 1 থেকে 4 পর্যন্ত সমস্ত নাম্বারকে রিপ্রেজেন্ট করতে বলা হচ্ছে 1 ইজ ইনক্লুডেড 1 থেকে 4 পর্যন্ত। তাহলে তার নাম্বার লাইন রিপ্রেজেন্টেশন কিরকম হবে? এই রকম, যে এটা মানে বোঝাবে যে 1 থেকে 4 পর্যন্ত সমস্ত নাম্বারকেই এখানে তুমি শো করছো। মানে 1 এর পরে যে কোনো নাম্বার 1.001 এখানে আছে, হ্যাঁ, এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে তাকে। বাট এখানে 1 and 4 ইজ অলসো ইনক্লুডেড। এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করে থাকি? একে আমরা এরকম ভাবে শো করে থাকি যে 1,4 স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে। এর মানে হচ্ছে এই প্রেজেন্টেশনটা আমায় বলছে যে 1 and 4 এর মাঝখানে সমস্ত নাম্বারকে রিপ্রেজেন্ট করার পাশাপাশি 1 and 4 কেও রিপ্রেজেন্ট করছে, মানে 1 and 4 ইজ ইনক্লুডেড। তার মানে একটা জিনিস আমি বলতে পারি, এই যে সিম্বলটা আমি যদি একটু বলি যে যেখানে আমার বাবল থাকবে, এইটা সিম্বলটার মানে হচ্ছে নট ইনক্লুডেড। আর যখন আমার এটা ডার্ক করা থাকবে, এটা মানে হচ্ছে ইনক্লুডেড। ক্লিয়ার? নেক্সট আমরা আরো কিছু ইন্টারভ্যাল নিয়ে ডিসকাশন করি। লাইক যদি আমি বলি নাম্বার 3, ওপেন ক্লোজড ইন্টারভ্যাল। ওপেন ক্লোজড ইন্টারভ্যাল। এখানে এর নাম দেখেই বোঝা যাচ্ছে ওপেন ক্লোজড ইন্টারভ্যাল কি। সাপোজ আমায় বলা হলো যে নাম্বার লাইন ড্র করে নিয়ে আগে, অলওয়েজ আমরা নাম্বার লাইন ড্র করব, যে 1 এর পর থেকে 4 পর্যন্ত সমস্ত নাম্বারকে তুমি রিপ্রেজেন্ট করো। কি বলা হলো? 1 এর পর থেকে 4 পর্যন্ত 4 ইজ ইনক্লুডেড। তাহলে 1 এর পর থেকে মানে 1 কিন্তু নয়, 1 কে বলা হচ্ছে না, 1 এর পর থেকে মানে 1.0000001 থাকবে। হ্যাঁ, 1 এর পরের নাম্বারই তো সেটা হচ্ছে। তাহলে 1 এর পর থেকে 4 পর্যন্ত সমস্ত নাম্বারকে রিপ্রেজেন্ট করতে চাইলে 4 পর্যন্ত, সো 4 ইজ ইনক্লুডেড। তাহলে এটাকে আমি কিভাবে শো করব? আমরা জানি ওপেন মানে কি, স্মল ব্র্যাকেট বা যেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট বলে থাকি, অ্যান্ড 4 পর্যন্ত 4 ইজ ক্লোজড। সো এটাকে আমরা বলবো ওপেন ক্লোজড ইন্টারভ্যাল। এই রিপ্রেজেন্টেশন মানে আমরা কি বুঝতে পারবো? যে 1 এর পর থেকে 4 পর্যন্ত সমস্ত নাম্বারকে এখানে শো করা হচ্ছে, অনলি কাকে বাদ দেওয়া হয়েছে? 1 ইজ এক্সক্লুডেড। 1 এর পর থেকে মানে যেন এই মিসকনসেপশন না থাকে 2 থেকে 4 পর্যন্ত, না, 1 এর পরের রিয়েল নাম্বার, এখানে ইন্টিজার বলা হয়। 1 এর ইমিডিয়েট পরে যদি আমি বলি 1.00001, তাহলে সেটাও একটা রিয়েল নাম্বার। তাহলে 1 এর পর থেকে 4 পর্যন্ত, তাহলে এটাকে বলবো আমরা ওপেন ক্লোজড ইন্টারভ্যাল। এর আরেকটা ইন্টারেস্টিং রিপ্রেজেন্টেশন যেটা আমি একটু আগে বললাম, যেটা আমাদের কম্পিটিটিভে বেশি থাকে, সেটা হলো 1 কে ওপেন রাখলাম আর 4 কে আমরা ক্লোজড করলাম। সো এটা ওপেন ক্লোজড ইন্টারভ্যাল। নেক্সট আমরা দেখব ক্লোজড ওপেন ইন্টারভ্যাল। সো ক্লোজড ওপেন ইন্টারভ্যাল কি, বা এটাকে কেউ কেউ সেমি ক্লোজড বা সেমি ওপেনও বলে থাকে এগুলোকে। সো ওপেন ক্লোজড ইন্টারভ্যাল এখানে তোমায় বলা হলো 1, 2, 3, 4, যে 1 থেকে 4 এর আগে পর্যন্ত সমস্ত রিয়েল নাম্বারকে তুমি রিপ্রেজেন্ট করো, ক্লোজড ওপেন। সো 1 থেকে
সো 1 ইজ ক্লোজড, 1 ইজ ক্লোজড 1 থেকে 4 এর আগে পর্যন্ত, মানে 4 ইজ ওপেন। ক্লিয়ার? সো এখানে এই যে নাম্বার লাইন রিপ্রেজেন্টেশন, এটা মানে আমি কি বুঝবো? এটা মানে বুঝবো যে 1 থেকে 1 ইজ ইনক্লুডেড, 1 থেকে 4 পর্যন্ত নয়, 4 এর আগে পর্যন্ত সমস্ত রিয়েল নাম্বারকে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। লাইক আমি যদি দেখি একে আমি কিভাবে লিখতে পারি, যে 1 ইজ ক্লোজড অ্যান্ড 4 ওপেন, বা এর আরেকটা প্রেজেন্টেশন যেটা হতে পারে 1 ক্লোজড 4 ওপেন। সো এভাবেও আমি এটাকে শো করতে পারি। এটা মানে আমায় বোঝাবে যে 1 থেকে 4 এর আগে পর্যন্ত, এই 4 এর আগে পর্যন্ত মানে কেউ কিন্তু 3.5 নাকি 3.7 না, 4 এর আগে মানে হচ্ছে, আমি 4 এর আগে মানে এখানে যদি কেউ বলে যে আচ্ছা এই 4 যে এক্সক্লুডেড, 4 এর আগে পর্যন্ত কোন নাম্বার পর্যন্ত, কেউ বলতে পারবে না সেটা, কারণ 4 এর আগে 3.9999 এটাও 4 এর আগের নাম্বার, সেই নাম্বারটা কি এখানে রয়েছে? ইয়েস, সেটাও রয়েছে। 3 পয়েন্ট তারপর যদি কয়েক হাজার কোটি 9 আমি বসিয়ে দিই, সেটাও 4 এর আগে, তাহলে আমার ঠিক 4 এর আগে পর্যন্ত সমস্ত নাম্বারকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। সো এটা আমরা ওপেন ইন্টারভেলস, এটাকে জানলাম ক্লোজড ইন্টারভেলস, ওপেন ক্লোজড অ্যান্ড ক্লোজড ওপেন ইন্টারভেল। এরপর আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে ডিসকাশন করব, যেটা আমাদেরকে জানতেই হবে, না হলে কিছু মিস্টেক্স হতে পারে ছোট ছোট। যেরকম ফার্স্টে তো আমরা এটা জানি যে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সেট অফ অল রিয়েল নাম্বারস। প্রথমে তো বলি যে ইনফিনিটি কিন্তু কোনো রিয়েল নাম্বার নয়। যদি বলা হয় ইনফিনিটি, আমরা বলবো ইনফিনিটি ইজ নট এ রিয়েল নাম্বার। এটা একটা সিম্বল। এটা কি? এটা অ্যাকচুয়ালি একটা সিম্বল। কারণ ইনফিনিটি যদি কোনো রিয়েল নাম্বার হতো, তার মানে সেই রিয়েল নাম্বারটা আমি জানি। ইনফিনিটি কোন রিয়েল নাম্বার আমি জানি না, ইনফিনিটি শুধু আমি জানি একটা লার্জ নাম্বার, আর সেই লার্জ নাম্বারটাকে আমরা রিপ্রেজেন্ট করি ইনফিনিটি দিয়ে। তাহলে ইনফিনিটি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা সিম্বল। ইনফিনিটি ইজ নট এ রিয়েল নাম্বার, কোনো স্পেসিফিক রিয়েল নাম্বারকে কিন্তু এক্সপ্রেস করে না ইনফিনিটি। সিমিলারলি মাইনাস ইনফিনিটিও তাই। এবার একটা নাম্বার লাইনে আমরা যদি বলি, একটা নাম্বার লাইনে মাইনাস ইনফিনিটি থেকে আমি স্টার্টিংয়ে যেটা বললাম প্লাস ইনফিনিটি পর্যন্ত অল নাম্বারস আর রিয়েল নাম্বারস। এবার ইন্টারভেলের কনসেপ্ট আমরা একটু ক্লিয়ার করে নিই, যে ইনফিনিটিকে কি আমরা জানি কোন এক্স্যাক্ট নাম্বার, তাহলে তো সেটা ইনফিনিটি হতো না। তাহলে যখন আমি জানি না ইনফিনিটি কোন এক্স্যাক্ট নাম্বার, তাহলে ইনফিনিটিকে আমি কি করে ক্লোজ করব? ইনফিনিটি কি থাকবে? অলওয়েজ ওপেন, অ্যান্ড মাইনাস ইনফিনিটি সবসময় ওপেনই থাকবে। ইনফিনিটিকে কিন্তু আমরা কখনো ক্লোজ করবো না, তাই অলওয়েজ আমরা স্মল ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইনফিনিটিকে রাখবো। নেক্সট নাম্বার 2, 0 থেকে ইনফিনিটি সেট অফ অল পজিটিভ রিয়েল নাম্বারস। এবার সেট অফ অল পজিটিভ রিয়েল নাম্বারস অ্যাকচুয়ালি কারা? সাপোজ দিস ইজ 0 টু ইনফিনিটি। সো 0 টু ইনফিনিটি, এবার এখানে ওপেন রাখা হয়েছে ভালো করে, এখানে কিন্তু ওপেন রাখা হয়েছে। তার মানে 0-র পর থেকে ইনফিনিটি পর্যন্ত অল নাম্বারস আর পজিটিভ রিয়েল নাম্বার, সেট অফ অল পজিটিভ রিয়েল নাম্বার। 0 কিন্তু মনে রাখতে হবে 0 নাইদার পজিটিভ নর নেগেটিভ, তাই যখন আমাদের পজিটিভ রিয়েল নাম্বারের কথা বলবে আমরা 0-র পর থেকে ধরবো। তাহলে অবভিয়াসলি এটা 0 ইজ নট ইনক্লুডেড, তাহলে 0 কি করা হয়েছে? এখানে ওপেন ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে, কারণ 0-র পর থেকে পজিটিভ নাম্বার। তাহলে এখানে বলা হয়েছে পজিটিভ রিয়েল নাম্বারস, তাহলে 0-র পর থেকে ধরবো মানে কি? 0-কে ওপেন। 0-র পরে মানে কি 1 না, 0.00001 কিন্তু পজিটিভ রিয়েল নাম্বার, কারণ 0-র পরে হলেই হবে। নেক্সট নাম্বার 3, মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত। এবার যদি আমি দেখি একটা নাম্বার লাইন ড্র করি, যে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত, দিস ইজ মাইনাস ইনফিনিটি, আর আমি সাপোজ ধরলাম এখানে আমার 0। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত খেয়াল করো, 0-কে কিন্তু আমি ইনক্লুড করিনি, 0 ইজ এক্সক্লুডেড, 0-তে আমি বাবল দিয়েছি। তাহলে 0-র লেফটে যতগুলো নাম্বার থাকবে তাদেরকে আমরা কি বলবো? নেগেটিভ রিয়েল নাম্বারস। 0-র লেফটে মানে, 0-র লেফটে মানে -1 নয়,
আমরা বলতে পারি -0.0001ও কিন্তু জিরো লেফটেই থাকে, তাহলে সেটাও কিন্তু আমার নেগেটিভ রিয়েল নাম্বার। সো মাইনাস ইনফিনিটি, ইনফিনিটি অলওয়েজ ওপেন, অ্যান্ড জিরো ইজ নট ইনক্লুডেড, সো জিরোকেও কিন্তু আমরা ওপেন রাখছি জিরোর আগে পর্যন্ত। জিরোর লেফটে, জিরোর ইমিডিয়েট লেফটে সব নাম্বার নেগেটিভ, জিরো নয়, কারণ এইমাত্র বললাম জিরো নাইদার পজিটিভ নর নেগেটিভ। এইবার এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা যেন সবার মনে থাকে যে খেয়াল কর আমার পজিটিভ রিয়েল নাম্বারের সঙ্গে এটার ডিফারেন্সটা কি। এটার ডিফারেন্স হচ্ছে এটাই, পজিটিভ রিয়েল নাম্বার কি, পজিটিভ রিয়েল নাম্বার হচ্ছে জিরোর পর থেকে ইনফিনিটি পর্যন্ত, রাইট? জিরোর পর থেকে ইনফিনিটি পর্যন্ত অল নাম্বারস আর পজিটিভ রিয়েল নাম্বার, একটু আগেই বললাম জিরোর পর থেকে ইনফিনিটি পর্যন্ত। ওকে, এবার যদি এর সঙ্গে শুধু আমি জিরোটাকে অ্যাড করে দিই, জিরোকে ইনক্লুড করি, তাহলে এটাকে আর আমি সেট অফ পজিটিভ রিয়েল নাম্বার বলতে পারবো না, এটাকে আমি কি বলবো তখন? সেট অফ নন নেগেটিভ। এবার মনে হতেই পারে নন নেগেটিভ মানে বাংলায় বললে অঋণাত্মক আর ধনাত্মক একই তো ব্যাপার, অঋণাত্মক মানে ঋণাত্মক নয় না, এর মধ্যে একটা সূক্ষ্ম ডিফারেন্স রয়েছে, কিন্তু একটা সেই ডিফারেন্সটা একটু বোঝার চেষ্টা করতে হবে। সেটা হলো পজিটিভ মানে স্ট্রিক্টলি পজিটিভ জিরোর পর থেকে, কিন্তু জিরোকে যখন আমি ইনক্লুড করেছি তখন তাকে ধনাত্মক না বলে আমি বলছি অঋণাত্মক মানে নন নেগেটিভ। তাহলে যখনই আমি বলবো সেট অফ নন নেগেটিভ রিয়েল নাম্বার, নন নেগেটিভ মানে কিন্তু নেগেটিভ নয়, জিরোর পরে হলে তো পজিটিভই বলা হতো, বাট শুধু যখন জিরোকে আমি ইনক্লুড করে নিচ্ছি তখন তাকে আমি কি বলবো? নন নেগেটিভ রিয়েল নাম্বার। তাহলে এটার সঙ্গে সেকেন্ডের সঙ্গে ফোর্থের ডিফারেন্স কি? এখানে জিরো এক্সক্লুড ছিল, এখানে অনলি জিরো ইনক্লুডেড। এর একটা ইন্টারেস্টিং প্রেজেন্টেশন আছে, এই যে পজিটিভ রিয়েল নাম্বারের সঙ্গে, পজিটিভ কারা? জিরোর পর থেকে, তার সঙ্গে যদি অ্যাড করি, অ্যাড মানে কি ইউনিয়ন, তাকে নিয়ে শুধুমাত্র যদি আমি জিরোকে নিয়ে নিই তাহলে এটা আমার কি হবে? সেট অফ নন নেগেটিভ। এই টার্মোলজিটা যেন খেয়াল থাকে। তাহলে সিমিলারলি লাস্ট ওয়ান যেটা আমরা দেখতে পারি যে মাইনাস ইনফিনিটি থেকে জিরো পর্যন্ত যদি আমার নাম্বারগুলোকে, একটু আগে আমরা দেখলাম যে মাইনাস ইনফিনিটি থেকে জিরোর আগে পর্যন্ত আমার কি হয়? জিরোর লেফটে, তার মানে জিরোর আগে মানে জিরোর লেফটে, মাইনাস ইনফিনিটি থেকে জিরোর লেফট পর্যন্ত অল নাম্বারস আর নেগেটিভ রিয়েল নাম্বারস। এবার জিরোর লেফটে অল নাম্বারস আর নেগেটিভ রিয়েল নাম্বারস, এখানে যদি আমি জিরোকে খালি ইনক্লুড করে দিই, না নেগেটিভ নাম্বারের সঙ্গে খালি জিরোকে ইনক্লুড করলাম লেফট থেকে গিয়ে, আমি এখনো নেগেটিভই আছি কিন্তু জিরোকে ইনক্লুড করলাম, মানে আমরা এটাকে বলবো নন পজিটিভ। নন পজিটিভ মানে আমি পজিটিভ তো নই কিন্তু স্ট্রিক্টলি সবাই নেগেটিভও নই, কারণ আমি আমার নেগেটিভের সঙ্গে এমন একটা মেম্বারকে এখানে অ্যাড অন করেছি যে নাকি কিন্তু নাইদার পজিটিভ নর নেগেটিভ। তাহলে আমরা কি বলবো? যে মাইনাস ইনফিনিটি থেকে জিরোর আগে পর্যন্ত সেট অফ নেগেটিভ রিয়েল নাম্বারস, বাট মাইনাস ইনফিনিটি থেকে যদি জিরো পর্যন্ত যাই তাহলে সেট অফ নন পজিটিভ। তার মানে একে আমরা বলতে পারি, এভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে নেগেটিভ রিয়েল নাম্বারের সঙ্গে যদি আমি ইউনিয়ন করি, অ্যাড করি কাকে? জিরোকে, তাহলে আমরা একে বলবো সেট অফ নন পজিটিভ। এই টার্মোলজিটাও কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে জিরোর আগে পর্যন্ত নেগেটিভ, বাই জিরোকে নিয়ে নিলাম, তাহলে এখনো কিন্তু আমরা নেগেটিভই রয়েছি সবাই, কিন্তু সঙ্গে জিরোকে নিয়েছি বলে আমরা এটাকে বলছি নন পজিটিভ, যে এখনো আমরা পজিটিভ নই কিন্তু স্ট্রিক্টলি নেগেটিভও নেই, কারণ আমরা জিরোকে এখানে ইনক্লুড করেছি। সো এটাই হচ্ছে ইন্টারভ্যালস অ্যান্ড তার ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট, এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। সো নেক্সট ভিডিওতে আমরা এই ইন্টারভ্যালসের টপিকের উপর কিছু প্রবলেম সলভ করব, যেখানে আমরা এটার অ্যাপ্লিকেশনটা আরো একটু ভালো করে দেখতে পাবো। ওকে, বাই।